وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت: يا رسول الله، الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. فقال: يا عائشة، الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه البخاري ومسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। জবান ছেড়ে রাসূলের ভালোবাসায় উদ্বেলিত হয়ে নামাজে যে দুরূদ শরীফ পড়ি আমরা, সেই দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত রূপগঞ্জ থানাধীন জামিয়া হুসাইনিয়া আরাবিয়া পূর্বাচল এর 1425-26 হিজরি শিক্ষাবর্ষের হাফেজ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা, দূর দূরান্ত থেকে আগত কাছের দূরের দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান, পর্দার অন্তরালে অবস্থানরত মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মূল কথা শুরু করার আগে ও মুসলমান যারা এখানে হাজির আছেন, আওয়াজ ছেড়ে শুনতে চাই, জান্নাতের বাগানে কোরআনের প্যান্ডেলে উলামায়ে কেরামের ভরপুর মুবারক মাজমা মজলিসে আসতে বসতে পেরে আওয়াজ ছেড়ে রেসপন্স শুনতে চাই। আমরা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় 50-50, অর্ধেক খুশি অর্ধেক বেজার। সামনে ডানে বামে পেছনে যারা সাউন্ড আমার শুনতে পাচ্ছেন সবার থেকে রেসপন্স চাচ্ছি আমি। চিকুনগুনিয়া কিন্তু পজিটিভ আমার।
অসুস্থ মানুষ আমার ছাত্র মাওলানা হাসান বিন আব্দুল মালিক দাওয়াত দিয়েছে, আওলাদে রাসূল একটু আগে আপনাদেরকে বরকত দিয়ে গেছেন, সেজন্যই মূলত এখানে আসা এবং বসা। অতএব অল্প সময়ে কথা হবে, কোনো লম্বা চওড়া কোনো ভূমিকা ছাড়া খোলা মোটা মোটা কিছু কথা, অল্প সময়ে শুনতে মানতে আমল করতে রাজি নাই কারা কারা হাত তুলেন। তার মানে এই তিনজন রাজি নাই, এরাও আসলে রাজি। হুজুরে চিন্তা করে হুজুরে হাত তোলাইবো, সব তো পজিটিভ, নেগেটিভ কোন পয়েন্টে তো আর হুজুরে হাত তোলাইতো না। जोश के साथ होश भी रखना चाहिए। আজকে এখানে আসতে পেরে খুশি না বেজার? ও মুসলমান, আওয়াজ ছাড়তে হবে, খুশি না বেজার? কম না বেশি? তাকবীরে প্রমাণ হবে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আমরা সবাই রাসূল সেনা। এটা ফাও কথা, ভয় করি না বুলেট বোমা। যখন নাকি পুলিশ আহে সবার আগে আম ধরে ধরে। জুলাই আগস্টে ওরা আমাকে ভিতরে ঢুকিয়েছিল, কিন্তু হকের আওয়াজকে ওরা জানে না। আকিবাত গুরুগ জাদা গুরুগ সওয়াদ, বাঘের বাচ্চা বাগী হয়। ওরা যদি মামলা হামলার মাধ্যমে আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছে, তো বিপুল পরিমাণে আমরা গর্জে উঠে বাংলাদেশের আনাচে কানাচে হকের আওয়াজকে আমরা উচ্চকিত করেছি। চিল্লা বলে ঠিক না? এদেশ মুসলমানের জমিন, কোন সন্দেহ আছে? যারা কথা কয় না, এগুলো মনে হয় রামচন্দ্র বামচন্দ্রের জমিন হিসাবে খুব ভালো লাগে। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, এটা শাহজালালের জমিন, কোন সন্দেহ আসেনি। শাহপরানের জমিন, চিল্লা বলেন ঠিক কিনা? এটা শাহ মখদুমের জমিন, এটা মুফতি আমিরের জমিন, শাইখুল হাদিসের জমিন, হাফিজ হুজুরের জমিন, উলামায়ে কেরামের পদধূলিতে ধন্য এই জমিনে রাম রাজ্য বাম রাজ্য কায়েম করলে দিল্লির দাসী হয়ে দিল্লিতে পালাতে হবে। চিন্তা বলে ঠিক কিনা? বাংলায় কিন্তু থাকতে পারে না। 16 বছর অনেক তাফালিং করেছিল। বর্তমানেও যারা আছে এরা মনে করে দাড়ি টুপি পাঞ্জাবি হিজাব নিকাব ঘন্টার পর্দা জুব্বা পাগড়ি এগুলোকে মাইনাস করে এরা বাংলাদেশে নতুন কিছু প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এরা বোকার স্বর্গে বসবাস করছে। মুসলমানের জমিনে নতুন করে ইসলামকে মাইনাস করে কোনো কিছু এস্টাবলিশ প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। ও মুসলমান, আওয়াজ তোলার দরকার আছে না নাই? বাঘের বাচ্চা ছাগলের পালের সাথে থাকে বিধায় ছাগলের পালের মতো সেও ভীতু হয়ে গেছে। মুসলমান সিংহের জাতি, বাঘের বাচ্চা বাংলার জমিনে 54 বছর পরে আমাদেরকে নতুন করে এখন হিসাব করতে হবে। আগামীর সংসদে ওলামায়ে কেরামকে ক্ষমতায় নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদ আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হবে না। চিল্লা বলে ঠিক না? আলেমরা কখনো বিদেশে সেকেন্ড হোম বানায় না, বিদেশে কখনো বেগম পাড়া বানায় না, সুইস ব্যাংকের অ্যাকাউন্টকে সমৃদ্ধ করে না। আলেমরা আমরা এদেশেই জন্মেছি, এদেশেই আমরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। এই মাটি দিয়ে আমাদের কবর রচনা হবে। এদেশের মানুষদেরকে নিয়ে আমরা বাঁচবো। চিল্লা বলে ঠিক না? কোরআন আমাদের সংবিধান ও মুসলমান, এটা নিয়ে কোনো সন্দেহ আসেনি? কথা কয় না, সন্দেহ আসেনি? এই জমিন কার? যেমনি আওয়াজ দেন মনে হয় যেন অর্ধেক আল্লাহর অর্ধেক শয়তানের, এখানেও ভাগাভাগি চলে, শেয়ার বিজনেস। আওয়াজ দিয়া বলেন না, চোখ দিয়েছেন কে? মুসলমান, আওয়াজ দিতে হবে, আওয়াজ ছাড়া কোনো কথা নাই। স্কুল কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে আমার মুসলিম বন্ধুদের ইজ্জত আবরু নষ্ট করবার জন্য আধা জল খেয়ে প্রশাসনিক ভাবে পর্যন্ত ওরা মাঠে নেমেছে। সব জায়গায় মুসলমান বন্ধুদেরকে ওরা প্রেগনেন্ট বানিয়ে ভারতের পতিতালয় গুলোতে প্রতিনিয়ত প্রচার করে দিচ্ছে। যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট অনুযায়ী ইতোমধ্যে অলরেডি 68,000 মুসলিম বোনকে ওরা প্রেমের ফাঁদে ফেলে ভারতের পতিতালয় গুলোতে পাচার করে দিয়েছে। ও মুসলমান, ও মুসলিম যুবক ভাই, এখনো পর্যন্ত ঘুমিয়ে আসো। ওই রামচন্দ্র বামচন্দ্ররা তোমার আমার বন্ধের ইজ্জত আবরু নষ্ট করবার জন্য ওরা সাংগঠনিক ভাবে ইসকন হচ্ছে সবচেয়ে বড় উগ্রবাদী জঙ্গি সংগঠন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কিন্তু বেহায়া মুসলমান লজ্জাও নাই, নিজের মেয়েটারে রামচন্দ্র বামচন্দ্র অপূর্ব বাল বিকাশ চন্দ্রের সাথে পড়াশোনা করায়, আবার যুবতী মেয়েটার হোম টিউটর রাখে একজন হিন্দু ছেলেকে। এমন বেগায়রাত মুসলমান গার্ডিয়ান বাংলাদেশে নাই। কথা কয় না, আছে না নাই?
আপনাকে রূপগঞ্জে নাই, এই এলাকায় নাই। সাবধান হয়ে যান, দুনিয়াতেও পচবেন, আখেরাতেও পস্তাবেন। আপনার আমার পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবকিছু ঠিকঠাক করবার জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর আলোকে সব ঠিকঠাক করতে হবে। বুঝেও যদি না বোঝার ভান করি, আল্লাহ কয় ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আমার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। আল্লাহ কয় ডান্ডা মেরে ঠান্ডা করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। অতএব আল্লাহর ডান্ডা খাওয়ার আগে আমাদের সবার আল্লাহর খাঁটি গোলামে কনভার্টেড হওয়ার দরকার আছে না নাই? কয়দিন আগে যে ভূমিকম্প হইল, টেড্ডা পান নাই, শেড্ডা কত। আল্লাহ মাঝে মাঝে গ্রেট সিগন্যাল দেয়, রেড সিগন্যাল দেয়। দিস ইজ দ্য গ্রেট রিমাইন্ডার। আল্লাহ বলে, ও মুসলমান, আমার সবকিছু খায়া, আমার সবকিছু ভোগ কইরা শয়তানের গোলামি করো। মানব রচিত উদ্ভট মতবাদ, ইসলাম মতবাদ, মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, এক নায়কতন্ত্র থেকে শুরু করে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলা ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে নতুন করে কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র মন্ত্রে উজ্জীবিত হতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। এই বেটা তাকবীর দাস না কি লাগা? মুসলমান, আল্লাহর দিকে কামব্যাক করার আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? রিখটার স্কেলে বেশি না, মাত্র 5.5 মাত্রার কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী ভূমিকম্পের কারণে সব ঘর দুয়ার থেকে বেরিয়ে এসেছে বাঁচার তাগিদের নিমিত্তে। কিন্তু আল্লাহ কয় তোমাদের গুনার পরিমাণ বেড়ে গেছে, আমার দিকে কামব্যাক করো, আমার কাছে ফিরে আসো, গুনাহগুলো ত্যাগ করো, শয়তানের গোলামি ত্যাগ করো, নফসের গোলামি পরিহার করো, আমার দরবারে আবার নতুন করে শরণাপন্ন হও। আমি তোমাদের আসমানি, জিসমানি, রুহানি, জমিনি সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেব। ও মুসলমান, আওয়াজ দিয়া বলেন বিপদ দেওয়ার মালিক কে? কথা কয় না, বিপদ থেকে উদ্ধারের মালিক কে? পবিত্র কোরআনের 30 নম্বর সূরা। কষ্ট হয়নি আপনাদের? কার কার কষ্ট হয় হাত তুলেন। বয়ান চলবে, কথা কয় না, চলবে নি? কতক্ষণ চলবে? সারা রাত বয়ান শুই না। একজনে কয় সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জম্বের মতো সাজা, তখন বুঝবা আনে মনু মজা। অতক্ষণ বয়ান করবো না, অল্প সময় কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে আমরা কিছু কথা বলবো, শুনবো, মানতে শুনতে আমল করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ও দোস্ত, পবিত্র কোরআনে আওয়াজ দিয়া কোন সূরা সংখ্যা কয়টা? কথা কয় না, আওয়াজ দেয় না। কেমনি কথা কইব, কেমনি আওয়াজ দিব এই বাংলার মুসলমান? কারণ আমার দেশের এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে সব জায়গা থেকে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইসলামের শিক্ষাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। এই 16 বছরে রাম রাজ্য, বাম রাজ্য কায়েমের জন্য ওরা আমার কবি নজরুল ফরুখ খৈয়াম এদেরকে বাদ দিয়া রামচন্দ্র বামচন্দ্রদের যে পদ্য, গদ্য, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা এগুলাকে সবগুলা প্রমোট করেছে। কিন্তু নতুন করে স্বাধীন বাংলায় আমরা ঘোষণা করতে চাই, আমার দেশের পরবর্তী জেনারেশন মুসলমান যারা আছে এদেরকে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী বানাবার তোমাদের এই ধরনের অনইসলামিক সেকুলার কারিকুলাম এলিমেন্টারিতে, প্রাইমারিতে, সেকেন্ডারিতে, হায়ার সেকেন্ডারিতে আর চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কথা কিছু ইসলামের শত্রুরা বড় হুঁশিয়ারি আছে, ওরা হুঁশিয়ার আছে বিধায়ী তো ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র চক্রান্ত প্রতিনিয়ত বাস্তবায়ন করেই চলেছে। অতএব আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আমাদের ঈমান আমল মজবুত করতে হবে, কোরআনের চেতনায় উজ্জীবিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত, উদ্বেলিত, উৎসাহিত হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, রাজি আছেন? কোরআন শিখতে শিখাইতে রাজি আছেন? কোরআনের এগুলা হচ্ছে মাদ্রাসাগুলো, পার্লামেন্ট, ক্যান্টনমেন্ট, ফোর্ট, দুর্গ। এগুলা যদি মুসলমানদের ঠিকঠাক অখণ্ড বহমান বহাল থাকে, মুসলমানের ঈমান আকীদা চুরি করবার মতো কোনো ফাংশন বাংলার জমিনের
ইঞ্চি মাটিতেও ওরা আর জিয়ে রাখতে সক্ষম হবে না। চিল্লা বলে ঠিক কিনা? অর্থাৎ আওয়াজ দেওয়ার কোরআনে সূরা সংখ্যা কয়টা? 100 100 আরো জোরে 100। আওয়াজ দেয় না, কেমনে আওয়াজ দিব? এই যুবকরা ওরা এই যে সামনে মনে করেন টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, এই ওয়ার্ল্ড কাপে কতগুলা দল খেলবে, মূল প্লেইং 11-এ কারা কারা চান্স পেয়েছে, কারা কারা পাইপলাইনে আছে, কারা কারা নতুন করে জাতীয় দলে নতুন করে আবার চান্স পাবে, এগুলা সব মুখস্থ। যদি বলা হয় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম কও, 10 জন নবীর নাম কও, ওই ইরানের এয়ার স্ট্রাইক চালাইছিল কয়দিন আগে ইসরায়েল বরাবর, ওই রকম আপনার দূরপাল্লার যে বিশাল ক্ষেপণাস্ত্র আছে ওগুলাও যদি মারা হয়, অনেক উচ্চ শিক্ষিত মুসলমান বিসিএস ক্যাডার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, অধ্যাপক, কবি, কলামিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন পাওয়া যাবে, বোন 10টা কইরা মারলেও পেট দিয়ে সহি শুদ্ধ ভাবে সূরা ফাতিহা বের হবে না। এমন নেতা, এমন শিক্ষিত আমাদের সমাজে একজনও নাই। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাপের জানাজা পড়াইতে পারে না, এর চেয়ে বড় দুঃখজনক অধ্যায়, ট্র্যাজেডিময় কথাবার্তা, বাস্তবতা আর কি হতে পারে আমাদের জন্য? কয় তাকবীরে জানাজা, কোন তাকবীরের পরে কি দোয়া পড়তে হয় ওই বেড়া এখনো জানে না, কিন্তু বিসিএস ক্যাডার হয়ে গেছে। আমরা জেনারেল শিক্ষার বিরোধী নই, আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি, মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা সমাপ্ত করেছি, দায়িত্ব জ্ঞান নিয়ে বলছি, কোরআন শিক্ষা, ইসলামী শিক্ষার সমন্বিত শক্তিশালী শিক্ষা ব্যবস্থা প্রোভাইড করা ছাড়া আপনি এই জাতিকে কখনো দুনিয়া আখেরাতে সাফল্যের চূড়ান্ত সীমায় কঠিন কালেও আপনি উন্নীত করতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই মাদ্রাসাগুলো আওয়াজ দিয়ে বলেন মুসলমান দরকার আছে না নাই? আপনার আমার ছেলে মেয়ে নাতি পুতিগুলা এই মাদ্রাসায় পড়িয়ে জান্নাত কনফার্ম করার কোনো দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এবার আওয়াজ দেন, কোরআনে সূরা সংখ্যা কয়টা? 114টা। এর ভিতরে 101 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কারিয়া। আওয়াজ দিয়া কোন সূরার নাম কি? সূরাতুল, আরো জোরে সূরাতুল। কি আপনার পায়ে ব্যথা নেই? মাশাআল্লাহ, উনি চিন্তা করছে আসহাবে কাহাফের মতো 309 বছরও আজকে বয়ানে চলে যাইতে পারে, অতএব আগে ভাগে পাটা সরাইয়া ভাতটাপ লইয়া বহি। মাশাআল্লাহ, সমস্যা নাই, সব ঠিক আছে মাশাআল্লাহ। এই যে আপনারা আগে ফাঁকা রাখছিলেন, এখন সুন্দর করে সব শয়তানরে ঘুষাইয়া লাইতেয়া উষ্টাইয়া এই যে বাগাইয়া দিয়া সুন্দর করে বসছেন, এই জন্য সব হইছে না গুনাহ হইছে? কথা কয় না, যারা কথা কয় না এরা মনে করতেছে গুনাহ হইতেছে। এই যে জান্নাতের প্যান্ডেলে বাগানে বসছে, সব না গুনাহ? কথা কয় না সব না গুনাহ? এই ঈমানের ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের প্যান্ডেলে বসার দরকার আছে না নাই? এগুলাতে বসলে ঈমানের ব্যাটারি চার্জ হয়, চিল্লা বলে ঠিক কিনা? মুনতাজের গানে বসলে জাহান্নাম অবধারিত হয়, ওলামায়ে কেরামের কোরআনের প্যান্ডেলে বসলে জান্নাতের পথ সুগম সহজ হয়, চিল্লা বলে ঠিক কিনা? মুসলমান আসেন, অল্প সময় কথা শেষ করতে পারবো না ভালো করে জানি। কোরআন হচ্ছে এক মহাসাগর, অথই মহাসমুদ্র, আটলান্টিক, কয়েকশো কোটি বিলিয়ন আটলান্টিক ছাড়িয়ে যাবে। কোরআনের ব্যাখ্যা, তাফসীর, জবর, জের, পেশ, হারাকাত, সাকারাত, নুক্তা, বিন্দু সবকিছু এখানে তুলে ধরার মতো সময় নাই। একটা সূরা নিয়ে কথা কইতে গেলে দেখা যাইবো অনেক গোটা কোরআনটাই চলে আসছে। কারণ কোরআনের তাফসীর হলো 4 প্রকার: তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিয়া হাদিসির রাসূল, তাফসীরুল কোরআন বিয়া আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বিয়া আকওয়ালিত তাবিঈন। কোরআনের তাফসীর কোরআন দিয়া আল্লাহ মাঝে মাঝে এক সূরার তাফসীর আরেক সূরা দিয়া করেছেন, এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়া করেছেন। আবার মাঝে মাঝে কোরআনের তাফসীর আল্লাহর নবীর কথা হাদিস দিয়া করেছেন। আবার মাঝে মাঝে সাহাবায়ে কেরামের কওল, উদ্ধৃতি, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়া কোরআনের ব্যাখ্যা নির্ধারিত হয়েছে। আবার কখনো কখনো তাবেঈনদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া, যেমন মুজাহিদ, আলকামা, এদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা পেয়েছি। 5 নম্বরে হচ্ছে তাফসীরের আত-তাফাসিরুল মু'তাবারা, তাফসীরের নির্ভরযোগ্য কিতাব যেগুলো আছে, তাফসীরে বাইজাবি, মাযহারি, ইবনে কাসির, এগুলো আপনারা নাম শুনছেন নি? আরে কথা কয় না, নাম শুনছেন নি? বর্তমানে কিছু পাওয়া যাবে, এরা কোরআনও বুঝে না, সুন্নাহও বুঝে না, হাদিসও বুঝে না, কিছুই বুঝে না, সারা জীবন হারাম খেয়েছে, এখন নতুন কইরা বাংলা বুখারী ভূগোলের তলে নিয়া, এরপরে যারা 60 বছর ধরে বুখারী পড়ায়, আমি নিজেই 12 বছর ধরে বুখারী পড়াই, আমাদেরকে আইসা বলে হুজুর হাদিস বুঝছে না। এমন পণ্ডিত আমগোর সমাজে একটাও নাই। কথা কর না, আছে না নাই? এই যারা ড্রাইভার, হেরা ড্রাইভার ওই কারণে জানেননি আপনারা?
গাড়ি চালায় কেরা গেছে ড্রাইভার, অভিজ্ঞ ড্রাইভারের উড়াদুরা গালি খায়। ওরে গালি কারে কয়? নন স্টপ সার্ভিস গালি। এরকম গালি শুনতে শুনতে ওই হেল্পারে কয়দিন পরে পরে এই কয় ওস্তাদে কয় এই এখানে সাইড কর, এখানে লয়ে যা, এখানে পার্কিং কর, এই পার্কিং কর, সাইড কর, আরো যে উড়াদুরা বাংলা ইংলিশের গালি আছে এগুলো শূন্য শূন্য। তারপরে কি হয়? অভিজ্ঞ ড্রাইভার হয়। তারপরে যারা মেডিকেল পড়াশোনা করে, মেডিকেল পড়াশোনা করার পরে, মেডিকেলে সব কিছু করার পরে, এমবিবিএস সব শেষ করে ফেলেছে, এরপরেও কোনো একটা হসপিটালে তার প্র্যাকটিস করার কোন ন্যূনতম নৈতিক অধিকার আছে? নাই। কারণ একজন অভিজ্ঞ এক্সপেরিয়েন্স ইন্টার্ন করা ডক্টর, তার অধীনে থেকে তাকে প্র্যাকটিস করতে হবে, কাগজে কলমে শিখতে হবে। ঠিক অনুরূপ ভাবে যারা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং ইমারত নির্মাণ করে, সয়েল টেস্ট করে, এরাও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে থেকে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কোড সম্পন্ন না করলে, সে যদি আবার কোনো বাড়ির প্ল্যানিং কোড দেয় তার নামে মামলা হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে কোরআন সুন্নাহর এলেম যদি আপনাকে শিখতে হয়, এই মৌলবী সাহেবদের কাছে আসতে হবে। এদের কাছে আপনাকে হাঁটু গেড়ে বসে কোরআন এবং সুন্নাহ সিনা বাসিনা অর্জন করতে হবে। চিল্লা বলে ঠিক না? সেখান থেকে আজকে আমরা অল্প সময় শুনবো পবিত্র কোরআনের 101 নম্বর সূরা, সূরা কারিয়ার সংক্ষিপ্ত তাফসীর। কষ্ট হয়নি আপনাদের? রাগ করছেন আপনারা? রাগ করছেন কারা কারা? হাত তুলেন। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? শুনবেননি আপনারা তাফসীর? জমায়ে নিলাম আর এতক্ষণ এইগুলো না কইলে আপনারা সব ওই যে চিন্তা করবেন, হুজুর তো গেছে ইগা কেডার আছে। কোরআনের কথার ভ্যালু আওয়াজ দিয়া কোন আছে না নাই? মুসলমান আছে না নাই? সূরা কারিয়া। আজকে আমি আলোচনা করব কিয়ামত নিয়ে। কেন কিয়ামত নিয়ে আলোচনা করব? কারণ কিয়ামতের ব্যাপারে আমরা গাফেল। অনেকে মনে করতে পারেন, হায় রে হুজুর, কিয়ামত তো কবে হবে আল্লাহ নবী নিজেই জানে না, কিন্তু আলামত তো জাহির হচ্ছে। আজ থেকে 1450 বছর আগে সূরা আম্বিয়াতে আল্লাহ প্রথমেই বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জন্য হিসাব নিকাশের দলিল দস্তাবেজ ঘনিয়ে আসা সত্ত্বেও মানুষ গাফলাত উদাসীনতার চাদরে আকণ্ঠ আচ্ছাদিত, আচ্ছন্ন, নিমজ্জিত হয়ে আছে এখনো পর্যন্ত। আবার সূরা কমারে আল্লাহ কি বলেন? ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। কিয়ামত সন্নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। তারপরে আর কোনো নবী নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী মানে, এই যে কয়দিন আগে নিজেরে, আচ্ছা আপনারা, আমার মনে হয় আজকের মাহফিলে আইসা মারাত্মক বেজার। খাওন দাওন খাইছেন নি? সকালে নাস্তা করছেন, দুপুরে খাইছেন? এই না কয় সকালে নাস্তা করেন নাই, আপনারা না খায়া থাকেন? এলাকার মানুষ তো আমি জানি মাশাআল্লাহ এরা সবাই বড় লোক। কিয়ামত এক ভয়ঙ্কর বিষয় দোস্ত। পবিত্র কোরআনে এই কিয়ামতের অনেক রকম ফের নাম আছে আল্লাহর কোরআন। যেমন 75 নম্বর সূরা হচ্ছে সূরা কিয়ামত। আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা। আল্লাহ কিয়ামতের শপথ খেয়েছে। বিয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত হবে। দুনিয়া সবকিছু ক্ষয় লয় ধ্বংস পতন মহাপ্রলয়ের শিকার হবে। কয়দিন আগের ভূমিকম্পে সেটা আমরা নতুন করে আবার টের পেয়েছি যে এই পৃথিবী, এই যে ঢাকা শহরের যে বিল্ডিং গুলো আছে, বেশি না, রিখটারের স্কেলে 7 মাত্রার ভূমিকম্প 2 মিনিট ব্যাপী স্থায়ী হলে একটা বিল্ডিং আর আস্ত বাকি থাকবে না। চিল্লা বলে ঠিক না? এরপরেও এগুলা টিকে আছে। কারণ কি? রাত 3টার সময় এই বাবারা, এই তোরা একটু সামনে আয় না বেটা, সামনে আসো, একটু সামনে আসো। এই যে আমার এই বরাবর বসো বেটা, 2 সাইড থেকে এই বরাবর বসো। এই বাচ্চারা রাত 3টার সময় উঠে
কোরআনের আওয়াজে আকাশ বাতাস সারা বাংলায় মুখরিত করে তোলে। অন্যথায় যে পরিমাণে গুলশান, বনানী, বসুন্ধরা, বাড়িধারার নাইট ক্লাব গুলাতে মদের বারে আড্ডা হয়, রাষ্ট্রীয়ভাবে যেখানে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে, তো ওই জমিনে ভূমিকম্প হবে না তো কোথায় হবে? আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? পবিত্র কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুমের আয়াত নম্বর 41, 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপদ আপদ বালা মুসিবত, সিডর, হারিকেন, টর্নেডো, ভূমিকম্প, পানিকম্প, জলোচ্ছ্বাস, ভূকম্প, আর্থকোয়াক, ভাইব্রেশন, যা কিছু কাপড়ি ঝাঁকুনি হয় সবগুলা হচ্ছে মানুষের গুনাহের হাতের কামাই। চিল্লায়া বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে কামব্যাক করার, মোনাজাত করার, আবার তওবা ইস্তেগফার করে আল্লাহর খাঁটি গোলামে রূপান্তরিত হওয়ার আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? এই জন্য কিয়ামতের আলোচনা বারংবার আমাদের করতে হবে, শুনতে হবে, জানতে হবে, মানতে হবে, আর কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়াতে বলেন, আল কারিয়া, করাঘাতকারী। এটা একটা কৌতূহল উদ্দীপক কথা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ আবার সেকেন্ড আয়াতে বলেন, মাল কারিয়া, করাঘাতকারী কি জিনিস মানুষ তখনো পর্যন্ত জানে না। আল্লাহ কৌতূহলের মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ নবীকে প্রশ্ন করে বললেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন কারিয়া কি জিনিস, করাঘাতকারী কি জিনিস? তখনো পর্যন্ত আমার নবী কিছুই জানেন না, কারণ আমার নবী আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, শরীআতে মুতাহহারায়ে গররা সম্পর্কে একটা কথাও বানিয়ে বলেন নাই। এর দলিল হইল পবিত্র কোরআনের 53 নম্বর সূরা, সূরা নাজমে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুখ নিঃসৃত কোনো কথা কখনো বানিয়ে বলেন না। জিবরিল আমিন ভায়া হয়ে যা কিছু আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে যা কিছু তিনি ওহী করেছেন, এর বাইরে আমার নবী কিছুই বলেন নাই। এখানেও আবার নবী চুপ। আল্লাহ নিজেই পিন পতন নীরবতা ভেঙ্গে উত্তর দেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুর। সেদিন মানুষগুলা কিয়ামতের বিভীষিকা, তীব্রতা, ক্ষিপ্রতা, প্রচন্ডতা, ভয়াবহতা অবলোকন করে মানুষগুলা দিক বিদিক হিতাহিত জ্ঞান হারিয়ে এদিক সেদিক ছুটোছুটি আরম্ভ করে দিবে। ওয়াতাকুনুল জিবাল কালইহনিল মানফুস। এই যে বিশাল বিশাল পাহাড়গুলা, আমার বাংলার পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বিশাল বিশাল এভারেস্টের চূড়া, এত বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ কেন স্থাপন করেছেন? সূরা নাবায় আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি জমিনের স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতার জন্য এই পাহাড়গুলোকে আমি বিভিন্ন জায়গায় পরিমিতভাবে স্থাপন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত শক্তিশালী পাহাড়গুলোর কি অবস্থা হবে শোনো। ওয়াতাকুনুল জিবাল কালইহনিল মানফুস, পাহাড়গুলা ঘুরিত রঙিন পশমের ন্যায় উড়তে আরম্ভ করবে। আল্লাহু আকবার কাবীরা, আর জোরে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করা যায় দুনিয়ায় থাইকা টেড্ডা পাইনা শেড্ডা কত, আসলে কিয়ামত হইলে কি ভয়াবহ পরিস্থিতি, প্রচন্ডতা, বিভীষিকাময় অবস্থা তখন ক্রিয়েট।
সূরা তাকবীর। আল্লাহ নবী বলেন, তোমাদের যদি রায়ু আইন, কিয়ামতটাকে লাইভ ভিডিও, কিয়ামতের লাইভ ভিডিও সম্প্রচার দেখতে চাও, তাহলে তোমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এগুলা তেলাওয়াত করো, এগুলা গবেষণা করো, এগুলার তাফসীর পড়ো। তাহলে পবিত্র কোরআনের কিয়ামতের যে বর্ণিত লাইভ ভিডিও সম্প্রচার, সেটা তোমরা সূরা তাকবীরের মাধ্যমে, ইনফিতারের মাধ্যমে তোমরা রিয়েলাইজ করতে সক্ষম হবে। যেমন কি আছে 81 নম্বর সূরা, সূরা তাকবীরে আল্লাহ অনেকগুলা এখানে ক্রাইটেরিয়া বলেন। ইদা শামসু কুবিরাত, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে, 9,13,00,000 মাইল দূর থেকে সূর্যটা প্রতিনিয়ত আমাদেরকে আলো বিকিরণ করে যায়, কখনো হেরফের হয় না। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, মাঝখানে নির্দিষ্ট সময়কালে আমাদেরকে আলো বিকিরণ করে যায় জমিনের ফল ফসল উৎপাদিত হওয়ার জন্য। ও মুসলমান, আওয়াজ দিয়া বলেন না, এই সূর্যের তাপের দরকার আছে না নাই? এই সূর্যটা আলোহীন হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে সূরা তাকবীর, ইদা শামসু কুবিরাত। হ্যাঁ বেটা, 1 না 2 কথা কয় না, 1 না 2, 1 নম্বর। হ্যাঁ, সিস্টেমে ছুটি নিয়ে আর পরে যাইবেন, ছুটি ছাড়া যাওয়ার কারো কোনো অনুমতি নাই। ইদা শামসু কুবিরাত, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইদান নুজুমু কাদারাত, যখন নাকি নক্ষত্রগুলা খসে খসে পড়তে আরম্ভ করবে, ওয়াইদাল জিবালু সুইরাত, যখন নাকি পাহাড়গুলাকে অপসারিত করা হবে, ওয়াইদাল ইশারু উতিলা, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনীগুলা উপেক্ষিত হবে, ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন নাকি বন্য প্রাণীগুলাকে একত্রিত করা হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে, সমুদ্রের তলদেশে আগুন ধরিয়ে দেওয়া হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওয়াইদান নুফুসু যুওয়াজাত, যখন নাকি আত্মাগুলোকে যুগলবন্দি করা হবে, অর্থাৎ দেহে আপনার রূহ ফিরে আসবে, আত্মা ফিরে আসবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন নাকি জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে, বিআইদাম বিউকুতিলা, কোন সে ক্রাইম আর অপরাধ, যে অপরাধের কারণে তোমাকে জীবন্ত প্রথিত কন্যা সন্তান হিসাবে মাটিতে গেড়ে ফেলা হয়েছে। ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন নাকি মানুষের আমলনামাগুলো ডিসক্লোজ করা হবে, ওপেন করে দেওয়া হবে, ওয়াইদা সামাউ কুশিতাত, যখন নাকি আকাশের আবরণ অপসারিত হবে, ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন নাকি জাহান্নামকে আরো বেশি অগ্নি উত্তাল করা হবে, জাহান্নামের আগুনে আরো বেশি তাও দেওয়া হবে, ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন নাকি জান্নাতকে মুমিনদের জন্য নিকটবর্তী করা হবে। এতগুলা ক্রাইটেরিয়া বলার পরে আমার আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা আহবারাত, বান্দা সেদিন আসলে বুঝতে পারবে কত ধানে কত চাল, ভালো করেছে না খারাপ কাজ করেছে, আখিরাতে তার পরকালীন অ্যাকাউন্টকে সমৃদ্ধ করেছে নাকি এটাকে খর্ব করেছে। ও মুসলমান, সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নাকি নক্ষত্রগুলা খসে খসে ঝরে ঝরে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন নাকি এই সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন নাকি কবরগুলোকে খুলে দেওয়া হবে, সব মানুষগুলা হাসরের ময়দানে জমা হতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, বান্দা সেদিন অগ্রে কি পাঠিয়েছে, পশ্চাতে দুনিয়াতে কি রেখে এসেছে, সেদিন বান্দা পাই পাই করে সবগুলোর হিসাব পাবে। আল্লাহর কোরআন সূরা, কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন? বয়ান চলবে? সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমলনামাগুলা মানুষের সামনে পেশ করা হবে, আমলনামাগুলা উপস্থাপিত হওয়ার পরে বান্দা আশ্চর্যান্বিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহকে বলবে, মালি হাদাল কিতাব, এই আমলনামার কি হলো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা,
রাতের আধারে দিনের আলোতে চিপায় চাপায় সিসি ক্যামেরা বন্ধ করে যা কিছু আকাম কুকাম ছোট বা বড় করেছিলাম সবগুলো আমলনামায় অটো সেভ রেকর্ড হয়ে আছে। মালি হাযাল কিতাব, ও মুসলমান একটু কিয়ামতের কথা ভাবুন, নিজের ঈমান আর আমলের কথা চিন্তা করুন। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা আমিলু হাদিরা, যা কিছু দুনিয়াতে করেছে সবগুলা সেদিন সেখানে হাজির পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও পাবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও পাবে। দুনিয়ার আদালতে দেখা যায় জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে, সেভেন কোর্টে, ওখানে হয়তোবা আপনার রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল থাকে, পিপি থাকে, পাবলিক প্রসিকিউটর থাকে, অথবা অভিজ্ঞ কোনো ধীমান আইনজীবী থাকে, আপনার পক্ষে অ্যাডভোকেসি করে, ওকালতি করে, আপনি দোষী হওয়া সত্ত্বেও নির্দোষ প্রমাণিত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার রব সেদিন বিন্দু মাত্র কোনো জুলুম অবিচার করবেন না। দুনিয়ার মানুষগুলা সামান্য ক্ষমতা পাইলে মিসইউজ করে, অপব্যবহার করে, বিরোধী দল দমন করে, বিরোধী মত দমন করে, আলেম ওলামাদেরকে হামলা মামলা হুলিয়া দিয়া ফাঁসায়। এরকম ক্ষমতাবান দুনিয়াতে ছিল কিনা? এই কয়দিন আগে বাংলাদেশে ছিল কিনা? আছে কিনা? সামনেও কিন্তু আসতেছে আরেক ফ্যাসিস্ট। আমরা বাংলার মুসলমান কোন ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই না। একেরা বাংলার মুসলমান নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষমতায় যাব, আমরা রাষ্ট্র চালাবো, সমাজ চালাবো, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন সবকিছু আমাদের সব তত্ত্বাবধানে সুচারুরূপে পরিচালিত হবে। চিল্লা বলে ঠিক কিনা? আফগানের পাহাড়ি মোল্লারা নতুন করে গোটা দুনিয়ায় চোখে আঙ্গুলটা দিয়া দেখিয়ে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাইতে হয়, বৈদেশিক ঋণ কেমনে খতম করতে হয়, চুরি ডাকাতি ছিনতাই পাপাচার অনাচার অন্যায় অবিচার মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি রাহাজানি খুন ধর্ষণ অপহরণ ইফটিজিং ব্ল্যাকমেইলিং চাঁদাবাজি টেন্ডারবাজি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শূন্যের কোঠায় নেমে এসেছে। চিল্লা বলে কিনা? বাংলার মুসলমান যদি কোরআনে ফিরে আসতে পারে এখানেও কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না। চিল্লা বলে কিনা? আপনার মেয়েটা কখনো ধর্ষিত হবে না, ইফটিজিং ব্ল্যাকমেইলিং এর শিকার হবে না, অপহৃত হবে না, ভারতের পতিতালয়গুলোতে কখনো পাচার হওয়ার মতো ন্যূনতম প্রেক্ষাপট রচিত হবে না। চিল্লা বলে কিনা? ও মুসলমান, ঈমান জাগছেনি? চেতনা জাগছেনি? ঈমানের পথে ফিরে আসার দরকার আছে না নাই? ঈমান এমন ভাবে ট্যাবু, এমন ভাবে দলামশা হয়ে গেছে গা, এখন এই ধরনের কথা শুনলেও নতুন কইরা চক্ষু চড়ক গা ছাড়া বড়া কইরা বুঝতে হয় হুজুরে খিতা হয় এটা। কিয়ামতের ময়দানে সব চান্দুরা ধরা খেয়া যায়। পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট লাউড এন্ড ক্লিয়ার করে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের নীতি মানদণ্ড দাঁড়িপাল্লা স্থাপন করব, এদিক সেদিক কিছু হবে না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমি তোমাদের উপরে বিন্দু মাত্র কোনো বিচার করব না, তবে ভালো করে মনে রাখবা দুনিয়ার মুসলমান হরিণের মতো কান্না খাড়া করে মালিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য সেদিন কোনো সুপারিশকারী থাকবে না, কেউ তাদের পক্ষে রেকমেন্ড করবে না। দুনিয়ায় তো অমুক নেতা খাতা পাওয়া যায়, আমার থানা থেকে তাকে এক্ষুনি ছেড়ে দাও, এরকম ক্ষমতা দুনিয়াতে দেখানো হয় কি হয় না? কিয়ামতে এরকম কোনো মাতবাড়ি চলবে না, বরং আল্লাহ সেদিন বলবেন সূরা মুমিন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সর্বময় ক্ষমতা সুপ্রিমেসি প্রেসিডেন্সি কার জন্য?
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীরা ওলিরা থরথর করে কম্পমান হবে, কেউ এটা রেসপন্স করার মতো কোনো সাহস করবে না। আল্লাহ নিজেই আবার পেন পতন নীরবতা ভঙ্গ করে ব্রেক করে তারপরে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সর্বময় ক্ষমতা অলমাইটি আল্লাহর জন্য আজকের সর্বময় ক্ষমতা নির্ধারিত। কয়দিন আগে ভূমিকম্পে দেখাই দিছে, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যা কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষ রাজি তরু লতা মানব জিন ইনসান লৌহ কলম দুনিয়া দুনিয়া সীমানা ছাপিয়ে ছাড়িয়ে যা কিছু সৃষ্টি বলতে অস্তিত্ব আছে, সব ক্ষয় লয় ধ্বংস পতনের শিকার হবে। আর ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, and the face of your Lord full of majesty and honor will remain forever। একমাত্র মহান রবের সুপ্রিমেসি প্রেসিডেন্সি বহমান থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বারংবার একটা কথাই বলেছেন সূরা আর-রহমান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ওহে মানব আর জিন জাতি, আমার এত এত নিয়ামত খাইয়া ভোগ কইরা তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবার মতো স্পর্ধা হেন দুঃসাহস দেখাতে সক্ষম হচ্ছে? আল্লাহর গোলামি করার মুসলমান আওয়াজ দিয়া করেন, দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। যদি গোলামি না করেন, আল্লাহ কত চমৎকার করে আমগরে সূরা ইনফিতারে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কি হুজুররা কেউ নাইনি, হ্যাঁ গো ওয়াজ শোনার দরকার নাই। হুজুররা কই? হুজুররা কোথায়? ইয়া আইয়ুহাল ইনসান, ও হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় প্রভু সম্পর্কে কোন জিনিস তোমাকে প্রতারিত করে রেখেছে? আল্লাযী, এরপরে আল্লাহ নিয়ামত স্মরণ করায়া দেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যেই আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। কত চমৎকার ভাবে ষষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছেন। সূরা দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইয়ান মাযকুরা। মানুষের উপর দিয়া কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই মানুষ উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। এখন তুমি মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মিনিস্টার, ব্যারিস্টার, এত এত পরিচয় নতুন করে তোমার ক্রিয়েট হয়েছে। কিন্তু মানুষ, দুনিয়াতে যেদিন তুমি এসেছিলা সেদিন তোমার কোনো পরিচয় ছিল না। এখন তোমার একটু হইছে, এখন ভাবটাও তোমার বাইরে গেছে গা, সালামের উত্তরও দিতে চায় না। একটু যদি টাকা পয়সা হয়ে যায় গা, এলাকার চাচাই যদি একখান হাত উঁচাইয়া সালাম দেয়, ওই চাচার সালামে ভ্রুক্ষেপ করে না। এমন প্যাট মোড়া নেতা বাংলাদেশে নাই, আছে না নাই? আল্লাহ কনফি আই সূরাতিন মাশা রাক্কাবা। আল্লাহ এই মানুষদেরকে উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ, কোন ধরনের স্যাম্পল ছাড়া, কোন ধরনের ক্যাটালগ ছাড়া আল্লাহ চমৎকার করে যেখানে আপনার চোখ দরকার চোখ দিয়েছেন, হাত দরকার হাত দিয়েছেন, পা দরকার পা দিয়েছেন, চিন্তার জন্য দিমাগ দিয়েছেন, অনুধাবনের জন্য অন্তর দিয়েছেন, দেখার জন্য দর্শন শক্তি, কথা বলার মতো বাক শক্তি, শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছেন, ধরার জন্য এই যে শক্তি দান করলেন। মুসলমান আওয়াজ দিয়া বলেন, যিনি সব কিছু দান করলেন, চিল্লায়া বলেন তিনি কে? ওই আল্লাহর গোলামি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখ, হাত না। আল্লাহ কয় কিন্তু আসলে এগুলো সব ফাউল। এত কিছু তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম, এরপরে আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তোমরা এই প্রতিফল দিবসকে অস্বীকার করো। কার যত আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এত পরিমাণে করাপশন, দুর্নীতি, আল্লাহর খোদাদ্রোহিতা, খোদা বিরোধিতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে বসে গিয়েছে। মনেই হয় না যে আসলে কিয়ামত হবে, প্রতিফল দিবস নামে একটা বিষয় আছে। অথচ আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
all praises belongs to Allah, সকল প্রশংসা আওয়াজ দিয়া বলেন মুসলমান কার জন্য? কথা কয় না, আপনাগর সব প্রশংসা মনে হয় নেতা খাতাকে লইগা, আর আমরা ওই নেতাকে লইগা অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা কই নামাজ পড়ে না একক তো, গাঞ্জা টানে নিয়ম কইরা 5 ওয়াক্ত, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন সকল প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র মহামহিম আল্লাহর জন্য। আর রহমান আর রহিম, the most gracious, the ever merciful, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ আসল কথাটা বলেন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের যিনি এক ছাত্র অধিপতি আর মালিক, চিল্লা বলেন তিনি কে? ওই বিচার দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করার আওয়াজ দিয়ে বলেন মুসলমান দরকার আছে না নাই? ইমানের আমলের ব্যাটারি চার্জ করার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে তো ফুলনগিরি চলবো না। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের যৌথ বর্ণনা। কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন আপনারা? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি এই কথা। আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষদেরকে 3 অবস্থায় উত্থিত পুনরুজ্জীবিত করা হবে। আওয়াজ দিয়া বলেন মুসলমান কয় অবস্থায়? আরো জোরে কয় অবস্থায়? এটা আমার কোনো বানানো কিসসা কাহিনী না, এটা আল্লাহর নবীর বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন হুফাতা, 1 নম্বর অবস্থা হবে এই যে আমাদের বর্তমানে দুনিয়াতে পায়ের তলায় কত ব্র্যান্ডের জুতা চপ্পল শোভা পায়, অ্যাপেক্স বাটার শোরুম থেকে 5,000 6,000 টাকা দিয়া জুতা কিনি, এরপরে অহংকার করে আমরা জমিনে দম্ভ করে চলাফেরা বিচরণ করি। এই জুতার কোনো অস্তিত্ব সেদিন আপনার আমার কারো পায়ের তলায় খুঁজে পাওয়া যাবে না। কারো শরীরে বিন্দুমাত্র পোশাক বা বস্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে মারকরা করকরা কাপড় পইরা অহংকার করি, এই মারকরা করকরা কাপড়ের কোনো অস্তিত্ব সেদিন আপনার আমার কারো থাকবে না। 3 নম্বর অবস্থা হবে গুরলা, খতনাবিহীন অবস্থায়, অর্থাৎ এক কথায় বলা যায় জন্মের পোশাকে। দুনিয়াতে আপনি যেদিন আসছেন আপনার পায়ের তলায় জুতা ছিল নি। যারা কথা কয় না এরা মনে হয় জুতা পইরা মায়ের পেট দিয়ে বাইর হইছে। আরে কথা কর না, যেদিন দুনিয়াতে আসছে সেদিন পায়ের তলায় জুতা ছিল নি, শরীরে কাপড় ছিল নি, খতনা করা ছিল নি। যারা কথা কয় না এরা মনে হয় খতনা কইরা এরপরে মায়ের পেট দিয়ে বাইর হইছে। বুঝে না কিছু, কথা কর না। আমাদের যেদিন দুনিয়াতে এসেছি পায়ের তলায় জুতা ছিল, শরীরে কাপড় ছিল, খতনা করা ছিল। এই জন্য কবি কত চমৎকার করে বলেছেন বিষয়টা ফুটিয়ে তুলে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অথচ কত কমবক্ত কবি না কপাল পোড়া পাওয়া যায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কমেন্ট বক্সে সবাই গণহারে আলহামদুলিল্লাহ কয়। এমন নেতা আছে না নাই? কথা কয় না আছে না নাই? কেমন জীবন বানাইলা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষেরা গণহারে তোমার নামে কমেন্ট করে আলহামদুলিল্লাহ, একটা আপদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে গা। অথচ আহমদ শফি সাহেব ইন্তেকাল করেছেন, মুফতি আমিনী মারা গিয়েছেন, আমার উস্তাদে মুহতারাম উপমহাদেশের বর্ষিয়ান হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মারা গিয়েছেন। মানুষ পঙ্গপালের মতো জানাজায় ছুটে গিয়েছে, উত্তাল জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। মানুষের পয়সা ভাড়া দিয়া নিজের পকেট খালি করে এরপরে আসছে, ভাড়া করে আনতে হয় নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজরিন। এই মানুষগুলা দুনিয়ার পাপাচারী অনাচারী মানুষদেরকে যারা জুলুম করে, এরা মারা যাওয়ার পরে দুনিয়াবাসী কাঁদে না, আসমানও কাঁদে না, জমিনও শোক প্রকাশ করে না। কিন্তু এই আলেম উলামা যখন নাকি মারা যায় তখন জানাজাই প্রমাণ করে কারা মূলত আদতে মূল বাদশা। চিল্লা বলেন কিনা? বাদশা মূলত আলেম।
দুনিয়া রাজা বাদশাহ মানুষের দেহের উপরে রাজত্ব করে, আর আমরা রাজত্ব করি মানুষের রূহের উপরে। ওদেরকে সামনে দেখলে সালাম, আর পিছনে দেখলে কয় গোলা। কথা ঠিক কিনা? মানুষকে ভয় করা হবে, কারণ যদি সালাম দান না দেয় এলাকার বড় ভাই সিন্ডিকেট কইরা এলাকাতে তাড়াইয়া দিব। এর লেগে বড় ভাই শান্তম ওই যেমন বড় ভাই সালাম দাও পায় এমন সালামেরও বর্তমানে রকম ফের হইছে। আল্লাহ নবী শিখিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বর্তমানে নেতা খাতারা সালাম বানাইছে, আমগুলো মুসলমান ভাইরা সালাম বানাইছে, অনেক রকম ফের ক্লাসিফিকেশন আছে সালামের। সাইকো 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 সালাম, এই সাম মানে হলো গজব, সালাম মানে হলো শান্তি, পিস। আপনি যদি সাম কম বলেন তার মানে গজব নাজিল করা চাইতেছেন আপনি। দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে কিয়ামতের ময়দানে তিন অবস্থা উত্থিত হবে। কোন পায়ের তলায় চপ্পল খুঁজে পাওয়া যাবে না, শরীরে কোনো পোশাক থাকবে না, খতনা করাও থাকবে না। আম্মাজান আয়েশা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ামসুরু বাযুহুম ইলা বায, পুরুষ মহিলা একে অপরের দিকে লজ্জাস্থানের দিকে তারা তাকাবে না, এটা কেমন লজ্জার কথা বললেন আম্মাজান আয়েশাকে। আমার নবী বলেন ফাকালা ইয়া আয়েশা আল-আমরু আশাদ্দু মিন আই ইয়ানজুরা বাযুহুম ইলা বায। ও আমার আয়েশা, কিয়ামতের ময়দানে এত বিভীষিকা, এত প্রচন্ডতা, তীব্রতা, ভয়াবহতা হবে, সেদিন কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না। আর সেটাই তো ওই দিন, যেই দিনের ব্যাপারে একটু আগে শায়েখ কিন্তু একটা নসিহত করে গেছেন, আপনারা হয়তো বুঝেন নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেই দিন সূরা আবাসা আল্লাহ বলেন ৮০ নম্বর সূরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, বাল বাচ্চা সবাই একে অপর থেকে ভেগে ঊর্ধ্বশ্বাসে ছুটোছুটি করতে আরম্ভ করবে। সূরা হজ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও হে দুনিয়ার বিশ্ব মানবতা, হরিণের মতো কান্না খাড়া করে শুনে নাও, তোমরা ওই দিবসকে ভয় করো যেই দিবসের ভূকম্পন অনেক প্রচন্ড হবে। কি অবস্থা হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। প্রত্যেক দুগ্ধ দানকারিণী মহিলা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার গর্ভস্থ সন্তানকে গর্ভপাত করে ফেলবে। মানুষদেরকে আপনি মনে করবেন সেন্সলেস মাতাল, অথচ তারা কেউ সেন্সলেস মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাবের প্রচন্ডতা, তীব্রতা এত বিশাল, টেরিবল, ডেঞ্জারাস, ভয়ঙ্কর, বিপজ্জনক হবে। মানুষগুলা দিক বিদিক ছুটোছুটি জ্ঞান হারিয়ে এদিক সেদিক পালাতে আরম্ভ করবে, কিন্তু তারা পালাতে পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। সময় তো নাই হুজুর, সময় আসেনি, কথা কই আপনি কিছু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না আপনারা কিছু কইতাছেন না, আমারও চলতেছে নন স্টপ সার্ভিস গুলিস্তান সদরঘাট, এই জন্য চিন্তা করলাম অনুমতিটা নিয়ে আমগর বড় ভাই। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অঝরে কান্না করে চলেছেন। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী অত্যন্ত ভালোবাসতেন। গতকালও বুখারী শরীফে পড়াইলাম, আল্লাহর নবী যখন নাকি অসুস্থ ছিলেন সমস্ত স্ত্রীদের কাছে অনুমতি চেয়েছেন যে এই শেষ সময়গুলা আমি আমার আয়েশার কাছে থাকতে চাই। সেই আম্মা জান আয়েশা কাঁদছেন। আল্লাহর নবী বলেন মা ইউবকিকি ইয়া আয়েশা, ও
ও আমার আয়েশা, কোন জিনিস তোমাকে এই জারজার হয়ে কান্না করাচ্ছে? আম্মা জান আয়েশা বলেন, বাকাইতুম যাকারতুম নার ফাবাকাইতু, জাহান্নামের আযাবের কথা স্মরণ করলাম, এজন্য আমি কেঁদে জারজার হয়ে গেলাম। আফাতাযকুরুনা ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার পরিবারস্থ লোকদের কথা কি আপনার স্মরণ থাকবে না? ও দুনিয়ার মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে না, আমার নবী তখন কি জবাবটা দিয়েছিলেন? আল্লাহ নবী বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটা জায়গায় স্পেশাল এমন আছে, সেদিন কেউ কারো কথা বিন্দু মাত্র স্মরণ করতে পারবে না। আওয়াজ দিয়া বলেন, কয়টা জায়গা? আরো জোরে, কয়টা? তিনটা জায়গা এমন আছে যেদিন কেউ কারো কথা মনে রাখতে পারবে না। এই যে ভূমিকম্পের একটা সিসি ক্যামেরা ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে, যখন নাকি ভূকম্পন শুরু হয়ে গেছে, তখন ছোট্ট বাচ্চাটাকে ফালাইয়া তারপরে বাবা কিন্তু বাঁচার তাগিদে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছে। দুনিয়াতেই যদি সামান্য কয়েক সেকেন্ড হায়াত বেশি পাওয়ার জন্য এমন প্রচন্ড তাগিদ আর তাড়না অনুভূত হয়, কিয়ামতের ময়দানে চিরজীবনের জন্য বাঁচার একটা নেকির জন্য ভিক্ষুকের মতো আপনার দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরবে। কেউ এক ন্যানো সেকেন্ডের জন্য একটা নেকি 1 কোটি বারে 1 ভাগ কেউ দিতে রাজি হবে। আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটা জায়গা এমন আছে কেউ সেদিন কারো কথা মনে রাখবে না। 1 নম্বর কইতাম নি তিনটা। 1 নম্বর কষ্ট হয়নি আপনাদের? 1 নম্বর হইল ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, যখন নাকি আপনার নেকের পাল্লা বদের পাল্লা হিসাব করা হবে, আপনার নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে, ওই টেনশনে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো ইনদাল কিতাব হিনা ইউকালু হা মুকরাউ কিতাবিয়া, যখন নাকি কিতাব মানে হলো আপনার নেক বদ কি কি করছেন এই সবগুলা দলিল দস্তাবেজ আকারে আপনার সামনে পেশ করা হবে। ওইটা যখন নাকি পেশ করা হবে, ওই সময় কেউ কারো কথা মনে করতে পারবে না। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যারি, তার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে, এই টেনশনে কেউ কারো কথা মনে করতে পারবে না। 3 নম্বর হলো ইনদাস সিরাত ইদা উযিআ বাইনা যহরাই জাহান্নাম, রাহু আবু দাউদ, যখন নাকি পুলসিরাত স্থাপন করা হবে, ওইটা পারাপার হতে হবে। পুলসিরাত হলো 30,000 বছরের কঠিন রাস্তা, যা চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো। সিগন্যাল চলে আইছে, এই যে আমারে যেমন সিগন্যালটা দিতেছে, এমন কইরা আপনার আমার দুনিয়ার সিগন্যালটাও এক সময় চলে আসবে। যদি আগে ভাগে তওবা করে আমরা ফিট ফাট না থাকি, হয়তোবা তওবাটাও কপালে নসিবে না জুটতে পারে। চিল্লায়া বলেন ঠিক কি না? এই জন্য সময় মতো তওবা করার দরকার আছে না নাই? তাহলে 3 নম্বর হলো পুলসিরা যখন নাকি স্থাপন করা হবে, চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো, ওই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন না মুসলমান, ওই সময় ঈমান আর আমল মজবুত না থাকলে মাপ পাওয়া যাবে নি। তাহলে ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? এই মাদ্রাসা গুলারে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে গুলারে মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানাবার কোনো দরকার নাই। আওয়াজ দিয়া কন্যা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানের প্রচন্ড ক্ষিপ্রতা, তীব্রতা, বিভীষিকা, ভয়াবহতা থেকে হেফাজত করুন, বলি আমিন। ডান হাতে আমলনামা, আমিন জোরে কইবেন, ডান হাতে আমলনামা নসিব করুন, নেকের পাল্লা ভারী করে দিন, পুলসিরাত চোখের পলকে পারাপারের ব্যবস্থা করে দিন, বিনা হিসাবে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিন, বলি আমিন। সময়ের সংক্ষিপ্ত, নাতি দীর্ঘ পরিসরে
অসমাপ্ত আলোচনা এখানেই শেষ হলো। যা কিছু আলোচনা করা হলো কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, আমৃত্যু আজীবন জীবনের পরতে পরতে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।